এবার আরামবাগের ছবি রেখেছি আপনাদের সামনে, যেখানে বিজেপি বিধায়ককে ঘিরে চোট স্লোগান দিল তৃণমূল কর্মীরা। এসআইআর এর নামে হয়রানির অভিযোগে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্ণা কর্মসূচি চলছিল তৃণমূল কংগ্রেসের, আর সেখানে বিজেপির বিধায়ক পৌঁছতেই তাকে লক্ষ্য করে চোট স্লোগান দিল তৃণমূল কর্মীরা। একদিকে কল্যাণীর ছবি রেখেছে, যেখানে মহকুমা শাসকের অফিসের বাইরে উত্তেজনা তৈরি হয়। বিজেপির বিধায়ক সেখানে পৌঁছতেই তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল, আর অন্যদিকে আরামবাগে বিজেপি বিধায়ককে লক্ষ্য করে চোট স্লোগান তৃণমূল কর্মীদের। আজকে এসডিও অফিসের সামনে যেভাবে একজন বিধায়ক যদি নিরাপত্তা না পান, যদি তিনি এরকম বিক্ষোভের সম্মুখীন হন, তাহলে আমার আরামবাগ বিধানসভার যারা আছেন, যারা ফর্ম 6 ফর্ম 7 জমা দিতে আসবেন, তাদের অবস্থাটা কি হবে সেটা আপনারা খবর করুন। এসআইআর এর নামে নির্বাচন কমিশন যে হেনস্থা করছে, এসআইআর নিয়ে তুমি যাও না ভাই, সিইওর অফিসে যাও না। 1 কোটি লোককে নিয়ে তুমি কলকাতায় সিইওর অফিস তো সল্টলেকে হয়েছে, যাও যে রেজিস্ট্রেশন করো, গণতান্ত্রিক অধিকার। ওটা কোন তৃণমূলের নেতা আমাকে চোর বলবে, তার উত্তরটা আমি তারকেশ্বরে দাঁড়িয়েছি, কোন তৃণমূলের নেতার কাছ থেকে আমি সার্টিফিকেট নেবো না। আমাকে আরামবাগের 7172 জন মানুষ সার্টিফিকেট দিয়েছে। ওনারা মানুষকে খেপাচ্ছেন, মানুষের জীবন জীবিকা ভোটাধিকার নিয়ে মানুষ আজকে চিন্তিত, আর উনি এসছেন এখানে ছবি তুলতে, ফটো পলিটিক্স করতে। মধুবাবু চশমার কাঁচটা পরিবর্তন করুন, উনি বাংলা ল অ্যান্ড অর্ডার ঠিক ভালো করে বুঝতে পারছেন না। উনি বিহারে যান, উত্তরপ্রদেশে যান, গিয়ে ঘুরে দেখে আসুন ল অ্যান্ড অর্ডার কী চলে, শোষণ কাকে বলে। বাংলায় গণতন্ত্র বিরাজ করছে, পুলিশ প্রশাসন সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা করেছে। ওদের ধর্মই হচ্ছে এইরকম বিরোধিতামূলক কথাবার্তা বলা। কিছু নাই, দেখলেন তো মানুষ ওনার পিছনে পেছনে ক্ষিপ্ত হয়ে ছুটছে। ওনার অবস্থা কি? একটা বিধায়কের মোরালিটি বলে কিছু আছে? সমস্ত তো জলাঞ্জলি গেছে দ্বারকেশ্বর নদী দিয়ে। ফর্ম 7 নিয়ে সংঘাত একেবারে চরমে পৌঁছেছে। ছবি দেখতে পাচ্ছেন, লালবাগের ছবি রাখবো, যেখানে একেবারে পুলিশের সামনে বিজেপির কাছ থেকে ফর্ম ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের সামনেই গাড়িতে হামলা করা হয়। 27,000 ফর্ম 7 নিয়ে লালবাগ মহকুমা শাসকের দপ্তরে আসে বিজেপি। ফর্ম 7 এর নামে মানুষকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, তারই প্রতিবাদ দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। অনেক বুথে মৃত ভোটারের নাম থেকে গেছে, সেই কারণে বিভিন্ন বুথের বিএলওরা যে সমস্ত মৃত ভোটার বা অবৈধ ভোটারের নাম থেকেছে তাদের বিরুদ্ধে ফর্ম 7 জমা করে অভিযোগ জানাতে গেছিল। সেখানে তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়ের নেতৃত্বে প্রাক্তন বিধায়িকা এবং এখানকার যিনি টাউন প্রেসিডেন্ট সঞ্জু সরকার সম্ভবত নাম, তাদের নেতৃত্বে বুধিয়া, তেতুলিয়া, কাপাসডাঙ্গা থেকে বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতীদের এনে এসডিও অফিসে তাণ্ডব চালিয়েছে, কার্যকর্তাদের মারধর করেছে, আমাদের জেলা সভাপতির গাড়ি ভাঙচুর করেছে, একাধিক কার্যকর্তার বাইক ভেঙে দিয়েছে। যথেচ্ছভাবে অত্যাচার করা হচ্ছে কার্যকর্তাদের উপর। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছে। একটা শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করার জন্য তৃণমূলের দুষ্কৃতি থেকে শুরু করে এসডিও অফিসের স্টাফ, পুলিশ প্রশাসন এবং তৃণমূলের নেত্রী প্রাক্তন বিধায়িকা কিভাবে আজকে রক্ত ঝরানোর রাজনীতির চেষ্টা করছে, কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এরপরে যদি কোনো ঘটনা ঘটে বা এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে, এর প্রত্যেকটির দায় তৃণমূল কংগ্রেসের। এটা যে বিজেপি যে মিথ্যাচার, আজকে এই অফিসে যে মহকুমা অফিস, সেখানে যদি কেউ যদি ফর্ম ছিনতাই করে নেয়, পুড়িয়ে যদি দেয়, সাধারণ মানুষের এটা আগুন। নির্বাচন কমিশন হয়ে বিজেপির যে দালালি করছে, এটা তৃণমূল দল বা টাউন সভাপতি বা ব্লক সভাপতি বা এখানকার যিনি প্রাক্তন বিধায়িকা আছেন শ্রীমতী শাওনী সিংহ রায়, তিনি এখনও সকল মানুষকে রক্ষা করে রেখেছেন
যাতে কোনো রকম যেন মানুষ সরকারের যারা আধিকারিক আছে তাদের ওপর কোনো রকম যেন কোনো সরকারি সম্পত্তি যেন ভাঙচুর না হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর এর ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় কিভাবে উত্তেজনা তৈরি হয়, সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি। এর আগে বাঁকুড়ার ছবি আমরা দেখেছিলাম, যখন এক বিজেপি নেতার গাড়ি থেকে হাজার হাজার এসআইআর ফর্ম উদ্ধার করা হয়েছিল, আটক করা হয়েছিল কয়েকজনকে। আর বাঁকুড়ার পর এবার আসানসোল, কালো গাড়ি করে প্রচুর পরিমাণে ফর্ম 7 নিয়ে এসে জমা দিতে আসার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গাড়ি ফিরে সেই ঘটনায় বিক্ষোভ দেখায় তৃণমূল, গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়। বিজেপি জিন্দাবাদ 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 অবিলম্বে 7 নম্বর ফর্ম জমা নিতে হবে। আজকে মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করছেন তার ক্যাডার দিয়ে লেলিয়ে আজকে আমরা যাতে ফর্ম 7 জমা না দিতে পারি। সকাল 10:30টার সময় আমার কার্যকর্তারা ফর্ম নিয়ে প্রত্যেকটি বিধানসভা থেকে তারা এসডিও অফিসে পৌঁছয় এবং পৌঁছানোর সাথে সাথে তাদেরকে মারধর করা হয়। আমার এক মহিলা কার্যকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে, সে এখন 3খানা স্টিচ করে সেখানে পৌঁছচ্ছে। আমার একজন সিনিয়র কার্যকর্তাকে মারধর করে তাকে পুলিশ এখানে ভেতরে ডিটেন করে রাখা হয়েছে। আমার সমস্ত আমার বিধানসভার ফাইল, বহু কাগজ ছিঁড়ে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মিস্টার জ্ঞানেশ কুমার, আপনাকে এগুলো দেখতে হবে। আমরা ফর্ম 7 জমা দেব, কিভাবে জমা দেব এই পশ্চিমবঙ্গের অবস্থা। এটা তো আমার কার্যকর্তার ওপর হামলা নয়, এটা গণতন্ত্রের ওপর হামলা। আসানসোলের ছবি আপনাদের দেখালাম, যেখানে ফর্ম 7 নিয়ে এই উত্তেজনা তৈরি হয়। ফর্ম 7 এনে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আর অন্যদিকে জামুনিয়াতে বিডিও অফিসের সামনে উত্তেজনা তৈরি হলো। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।